আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আবারও বিতর্কে আইএএস অফিসার স্মিতা পান্ডে কলকাতা পুরসভায় বসে ডিইও হিসাবে তিনি মিটিং করলেন। বর্তমানে কলকাতা পুরসভার কমিশনার হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে, সেই পদে তিনি রয়েছেন। একই সঙ্গে উত্তর কলকাতার ডিওর দায়িত্ব তাকে দেওয়া হলো। দায়িত্বের অপব্যবহার করেছেন বলে অভিযোগ বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের। আগে পূর্ত দপ্তরের সচিব থাকার সময় তাকে সাসপেন্ড করা হয়। বিধানসভা নির্বাচনেও বিতর্কে জড়িয়ে পড়লেন এই অফিসার। এই বিষয় সম্পর্কে আমাদেরকে আরো জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন রক্তিমা দাস, আমাদের প্রতিনিধি সরাসরি। রক্তিমা, কি অভিযোগ? দেখো, কলকাতা পুরসভার নতুন কমিশনার হিসেবে স্মিতা পান্ডেকে নিয়োগ করেছে কমিশন। সেই সঙ্গে দেখো, তিনি কমিশনার পাশাপাশি কিন্তু নর্থ কলকাতার ডিও হিসেবেও দায়িত্ব পালন করছেন। আজকে যে চিত্র দেখা গেল, কলকাতা পুরসভার যে কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুমে বসে তিনি নর্থ কলকাতার ডিও হিসেবে মিটিং করেন এবং তারপর তিনি সাংবাদিক সম্মেলন করেন। এবং সেই সাংবাদিক সম্মেলনে তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কি করে নর্থ কলকাতার ডিও হিসেবে এই মিটিং বা সাংবাদিক সম্মেলন করতে পারেন, তার বক্তব্য ছিল যে তাকে যেহেতু এই দুটি পদেই নিয়োগ করা হয়েছে এবং কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে, ফলত তিনি এখানে করতেই পারেন। কিন্তু দেখো, এই বিষয়ে আমরা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম। তার যেটা বক্তব্য, কলকাতা পুরসভা যেহেতু সম্পূর্ণ একটা আলাদা বডি, তার একটা নিজস্ব আইন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুরসভাটাকে ইলেকশন কমিশনের অফিস বা ইলেকশন সংক্রান্ত অফিস বানানো যায় না। কারণ আইন যেটা বলছে যে কমিশন যে অফিসার, সেই অফিসার নিয়োগ করেছে, কিন্তু এই কলকাতা পুরসভার অফিসকে কিন্তু ডিও অফিস হিসেবে অ্যালট করেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গোটা বিষয়টাই বেআইনি বলে তিনি উল্লেখ করেছেন। দেখো, যদি একটু অতীতটা দেখি, সেই অতীতটা দেখলে এই স্মিতা পান্ডে যাকে নিয়ে এত বিতর্ক, তিনি যখন পিডব্লিউডির সেক্রেটারি ছিলেন, সেই সময়ও কিন্তু আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছিল। একেবারে নির্দিষ্ট কিছু ঠিকাদারদের কাজে লাগানোর অভিযোগ যেমন ছিল, প্রকল্প বাস্তবায়নের অনীহার অভিযোগ ছিল। আবারও কিন্তু বিতর্কে জড়িয়ে পড়লেন, তিনি তার পদের অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠে আসছে। রক্তিমা, তোমায় ধন্যবাদ। স্মিতা পান্ডে, তার কি বক্তব্য, তিনি কি বলছেন শোনাবো। The meeting with KMC official was as per the directive of the Chief Secretary, wherein not only the election machinery but also state government offices, public sector units, public sector undertakings, local bodies, autonomous bodies also were to be sensitized about these 6 points as well as the repercussions of the RP Act. স্মিতা পান্ডের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। তিনি বলছেন দায়িত্বের অপব্যবহার করেছেন তিনি। কি বলছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় শোনাবো। আমি যতদূর আইন জানি যে ওনাকে অফিসার হিসাবে নমিনেটেড করেছে ইলেকশন কমিশন, ওনার অফিসটাকে নমিনেটেড হয়নি। তাহলে উনি অফিসটাকে কি করে ব্যবহার করতে পারেন? কলকাতা কর্পোরেশন একটা স্ট্যাটুটারি বডি, একটা আলাদা সংস্থা, সেটা তো নির্বাচন কমিশন, তার একটা নির্দিষ্ট আইন আছে, তার একটা নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনটা যদি না মেনে কেউ কলকাতা পৌরসভার অফিসটাকে স্টার অফিস হিসাবে, নির্বাচন কমিশনের অফিস হিসাবে ব্যবহার করেন, এরকম কিন্তু আমার মনে হয় না আইনসম্মত হলো। এটা তো আমার মনে হচ্ছে বেআইনি হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।